সেই জন্য একটু সময় দিচ্ছিলাম। আমি আপনাদের সকলকে বলবো, অনেক কষ্ট করে 3 দিন ধরে শান্তির স্বার্থে নো এনআরসি নো ক্যাপ এই আন্দোলনকে সংগঠিত করবার জন্য আপনারা যেভাবে অবিরাম পরিশ্রম করে চলেছেন এবং প্রশাসন থেকে শুরু করে মিডিয়া, প্রিন্ট, সাধারণ মানুষ, সকলে, সর্ব সমাজের সমস্ত মানুষ, আমার ছাত্র যুব ভাই বোনেরা, শ্রমিক, কৃষক থেকে শুরু করে সাধারণ নাগরিক, সবাই যেভাবে, আমার খেলোয়াড় বন্ধুরা প্রথম দিন থেকে আমার সাথে পুরো হাঁটছেন। তারা হয়তো জীবনে অনেক হাঁটাহাঁটি করেছেন, অনেক খেলাধুলা করেছেন, কিন্তু মানুষের স্বার্থে এই আন্দোলনে সবার সাথে সাথ দেওয়ার জন্য তাদের যে নিরলস পরিশ্রম, তাদের সকলকে আমরা স্যালুট জানাই, আমরা অভিনন্দন জানাই, আমরা শুভেচ্ছা জানাই, আমরা শুভকামনা জানাই, আমরা সালাম জানাই, আমরা প্রণাম জানাই। আমি আপনাদের বলি, আমরা কেন এই আন্দোলন করছি? আমরা কেউ হিংসা চাই না। আমরা হিংসা চাই না বলেই পথে নেমেছি। আমরা শান্তি চাই বলেই শান্তিপূর্ণ আন্দোলন করছি। মনে রাখবেন, 1000 বুলেটের যা দাম, 10টা মানুষ যদি রাস্তায় হেঁটে শান্তির পথ করে, শান্তির কথা বলে, তার দাম তার অনেক বেশি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না, আগুন জ্বালিয়েও হয় না, দাঙ্গা করেও হয় না, সন্ত্রাস করেও হয় না। গণতান্ত্রিক আন্দোলন করব রাস্তায় দাঁড়িয়ে, রাস্তা ব্লক করব না, মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। ওরা তো চায়। ঘটনা ঘটলো কি, 3-4টে জায়গায় একটা স্বতঃস্ফূর্ত স্পোরাডিক হয়েছে একটা ঘটনা। কোথায় তাদের শান্ত করবে তা না করে সমস্ত ট্রেন বন্ধ করে দিয়েছে বাংলায়। আজকে দেখুন, 3 দিন ধরে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পুরো নর্থ ইস্টার্ন, পুরো আসাম, ত্রিপুরা থেকে শুরু করে তাদের ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার, কুচবিহারে, জলপাইগুড়িতে। আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদের সাহায্য করছি। কি দোষ বলুন তো যাত্রীদের? যে ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো করে, রোজ তারা স্কুলে যায়, আমরা যদি রোড ব্লকেট করি, তাহলে বাচ্চারা বাড়ি পৌঁছবে কি করে, স্কুলে যাবে কি করে? কত মানুষের বিয়ে বাড়ি ভাড়া আছে, কত মানুষের এই সময়টা কত উৎসব থাকে, ফেস্টিভ্যাল টাইম, তারা নানা রকম ফেস্টিভ্যালে ব্যস্ত থাকে। আমি সেদিনকে শুনছিলাম সাকরাইলে একটা গন্ডগোলে আমার একটা স্কুল থেকে ফোন করা হলো, বললো বাচ্চারা আটকে গেছে, তারা বেরোতে পারছে না। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে বললাম ওদের ইমিডিয়েট এসকর্ট করে পৌঁছে দিন। এই জন্য আমি সবাইকে বলি, ওরে রোড ব্লকেট করে লাভ নেই। রাগ আছে না, গান গাও রাগ দিয়ে। এনআরসি চলবে না, দেখলে গান বানানো হয়েছে। এনআরসি চলবে না, ক্যাব চলবে না, হাড়ি বাজাও, তবলা বাজাও, মনের রাগ উজাড় করে দাও, লেখো, গান গাও, চিত্র আঁকো, ভাষা দাও, শব্দ দাও। কিন্তু 4টে ছেলের কথা শুনে এটা বিজেপি চায়, ও নিজেও কাউকে কাউকে লাগিয়ে দিচ্ছে, এটা ওর প্ল্যান। এতদিন ধরে যখন আন্দোলন হচ্ছে, কই আমাদের এখানে কোনো ভাই বোনেরা তো হিন্দু মুসলমান কমিউনাল দাঙ্গা করেনি, এটা তাদের কৃতিত্ব, বাংলা এটা করে না। কিন্তু বিজেপি এটা চায়। ও যা চায় আমি তা করব না, ওর পায়ে পা আমরা দেব না, এবং কাউকে দিতেও দেব না, এটা মাথায় রাখুন। যদি ভরসা থাকে, ভরসা রাখবেন। মনে রাখবেন, আমি জীবনে মনে করি আমার জীবনের কথার দাম সবচেয়ে বেশি। যদি বলি এটা করব তো করে ছাড়বো, যদি বলি করব না তো করব না। তো রোজই তো আমরা বলছি হতে দেব না, দেব না, দেব না। আমার লজ্জা লাগছে। ভারত সরকারকে আমি একটা আবেদন করব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে, মান্যবর মহাশয় পেশি না পেশু, মান্যবর এসু পেশু, বাংলা দিয়ে বলছি, শ্রদ্ধা ভাজন, একটু মনে রাখুন, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দেশকে আগুন জ্বালানো আপনার কাজ নয়, দেশের আগুন নেভানো আপনার কাজ। আপনার কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, আপনি কালকেও এই পরিস্থিতিতে, যখন আসাম জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, নর্থ ইস্টার্ন জ্বলছে, দিল্লি জ্বলছে, পাঞ্জাব জ্বলছে,
ইউপি জ্বলছে, রাজস্থান জ্বলছে, আপনি কেন বলছেন হোগাই হোগা, क्या होगा? আপনি কেন বলছেন आधार कार्ड में नहीं चलेगा? तो आधार कार्ड क्यों बनाया? তার মানে কি ঝুলির থেকে বিড়াল বেরিয়ে পড়ছে? আমি বলছি না, আপনি বলেছেন, আমি জানতে চাইছি ক্লারিফিকেশন। আমি অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আই হ্যাভ দ্য প্রেরোগেটিভ, আই হ্যাভ দ্য রাইট টু আস্ক ফ্রম ইউ। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন ओपन पब्लिकली आधार में नहीं होगा, तो 6000 करोड़ रुपया आधार में क्यों खर्चा किया? आधार में नहीं होगा तो टेलीफोन में आधार क्यों लगाया? आधार में नहीं होगा तो बैंक में क्यों घुसाया? आधार में नहीं होगा तो पासपोर्ट में क्यों लगाया? आधार में नहीं होगा तो जनता को क्यों डराया? मुझे पैन कार्ड होवे ना तो इनकम टैक्स क्यों किया? मुझे वोटर लिस्ट में भी नहीं होगा तो आप स्वराष्ट्र मंत्री बना कैसे? वोटर्स ने वोट दिया, इसी के लिए आपका गवर्नमेंट भी है, मेरे को गवर्नमेंट भी है, तो आप अभी कहते हैं वोटर लिस्ट नहीं चलेगा। तो वोटर लिस्ट नहीं चलेगा, आधार कार्ड नहीं चलेगा, पैन कार्ड नहीं चलेगा, तो बीजेपी का माधुली चलेगा? माधुरी का एक वॉशिंग मशीन लगा दिया, जो बीजेपी करे तो वासु के चलाता है, आज जो बीजेपी नहीं है सब चोर है, सब एंटी नेशनल है, हम लोग सब घुस वोटिया है। और घुस वोटिया लोगों को पूछो, इतना दिमाग है, इतना हुस है, तो क्यों हम लोगों को आधार कार्ड बनाया? क्यों पैन कार्ड हमने बनाया? क्यों हम राशन कार्ड बनाया? क्यों लैंड कार्ड बनाया? क्यों जन्म कुंडली बनाया? अगर किसी से नहीं होगा तो क्या बिल्ली निकल आया ना? आप क्या बोलते थे? आप क्या बोलते थे? किसी को तो सिटीजनशिप नहीं जाएगा, हम थोड़ा थोड़ा बाहर से जो आया उसको करा देंगे। अगर उसको करा देंगे तो क्यों बोला आधार में नहीं होगा, पैन में नहीं होगा, इनकम टैक्स में नहीं होगा, डेमोक्रेसी में नहीं होगा, रेशन कार्ड में नहीं होगा, वोटर कार्ड में नहीं होगा, क्यों बोला? तो क्या कुछ बोलते हैं कुछ सोचता है? ऐसे थोड़ा ही चलेगा। अब पूरा देश को बंद करके रखेगा, कितना जेल बनाओगे? कितना डिटेंशन कैंप बनाओगे? मैप बनाओ पहले, कौन कौन राज्यों में कितना बनाओगे? हम देखता है कितना बनाओगे तुम, कितना भरोसा है देखता है। देखिए बीजेपी जितना दिन नहीं था देश में कोई अशांति नहीं था, कुछ नहीं हुआ। बाबरी मस्जिद डेमोलिशन हुआ था 1992 में, तब मैंने दंगा देखा। इसका बाद में ऐसा कुछ नहीं हुआ, लोग ने शांति थे, लोगों ने शांति में जिंदगी बिताया। अभी देखो कश्मीर जल रहा है, असम जल रहा है, त्रिपुरा जल रहा है। हमारा इधर कहते हैं कोई कोई बीजेपी का हिसाब लेके बंगाल में क्यों 2 स्टेशन जला? अरे स्टेशन का भी नाम होता है, आपको पता है? मैं रेल मिनिस्टर में काम किया था 3 साल। स्टेशन ए ग्रेड का होता है, स्टेशन बी ग्रेड का होता है, स्टेशन सी ग्रेड का होता है, स्टेशन डी ग्रेड का होता है, स्टेशन ई ग्रेड का होता है, हॉल स्टेशन भी होता है। गांव में 2 जगह में थोड़ा थोड़ा कुछ हुआ, हम अरेस्ट भी किया, एक्शन भी किया, लेकिन आपने क्या किया? आप बोलते सबको गोली करके मार दो। ये क्या है? कोई लोकतंत्र का काम होता है? लोकतंत्र का कोई काम होता है? अगर कोई मूवमेंट किया, मैं उसको अपील करता है, देखो भाई रेल जलाओ मत, रोड ब्लॉकेट मत करो, हम तुम्हारे साथ, हम लोग सब है। हम नहीं चाहते कि ये मूवमेंट खाली एक कम्युनिटी का हो और एक कास्ट का हो
एक रिलीजियस का हो, हम चाहते हैं एक देश का मूवमेंट हो, सबका मूवमेंट हो, हर धर्म, हर वर्ण, हर जाति का हो। मैंने जब रास्ता में चलते हैं मैंने देखा हर आदमी सपोर्ट दे रहा है मूवमेंट को, तो हम क्यों इसको डिवाइड करेगा? बीजेपी चाहते हैं। आज से सुबह से हमको इंफॉर्मेशन आ रहा है, देखो पूरा शांति हो गया। उन्होंने बोलता है 2 MP और रेल स्टेशन देखने जाएगा। इतना देखने का जरूरत है? जाओ ना दिल्ली में, कौन मना किया? जाओ दिल्ली में, जाओ जाओ लालबाग में जाओ, जाओ करोल बाग में जाओ, जाओ अमृतसर में जाओ, कितना जगह है देश में, जाओ भागलपुर में जाओ। इधर में रेल स्टेशन देखना है, जब कुछ होता है तो अंदर में घुस के बैठ जाता है, और जब शांत हो जाता है तो निकाल के बिल्ली बाहर में चला आता है। यही उनका काम है। कोई हम गड़बड़ करने नहीं देगा, जान लो। आई विल अपील टू my home minister of this country also, please control your party and please see that you are the home minister of this country. You are not only the BJP leader, control the country and please maintain the peace. You have to maintain the peace. आज जब आप कुर्सी में बैठता है कॉन्स्टिट्यूशन का ओथ लेके बैठता है, हम भी जब बैठते हैं कॉन्स्टिट्यूशन का ओथ लेके बैठता है, और कॉन्स्टिट्यूशन का जब ओथ लेके बैठता है तो हम कहते हैं हम सबको एक साथ में रखेंगे, सबको एक साथ में देखेंगे। क्यों आपने कहा सबका साथ सबका विकास? तो सबका साथ सबका विकास, तो क्यों आप लोगों को हाथ छोड़ देता है? आप सबका साथ सबको विकास तो नहीं किया, सबका साथ लोगों को सर्वनाश किया है, सत्यानाश किया है, सत्यानाश किया है। ऐसे थोड़ा ही चलेगा। हम लोग शांत करके रखा है, लेकिन कंडीशन एक है, कैब वापस लो, NRC नहीं चलेगा। अगर नहीं वापस लो तो हम भी देखेगा किधर से आप करते हो। हम देखते हैं किसका साथ इतना जोर है, कितना का पास इतना जोर है, हम देखेंगे। तो अगर जरूरत हो तो हम सबको आपको बोलेंगे कि हमारे साथ रास्ता उतर आइए लोकतंत्र में। लेकिन हम लोकतंत्र में हम सहनशील होता है, हम देखते हैं शांति से काम लेना, ये हमारा काम है। আমরা শান্তিতে কাজ করব, মাথায় রাখবেন। সব মানুষ আপনাদের পাশে আছে, সব মানুষ আছেন। আর দুই একটা পার্টি আছে যাদের কাজ নেই, কর্ম নেই, কিচির মিচির করে, আর চিরমির করে শুধু গন্ডগোল লাগায়, মিথ্যে কথা বলে। ওদের ভালো চুপ করে কি ঘরে বসে থাক, তোদের আন্দোলন করতে হবে না, আন্দোলনের নেতৃত্ব দিতে হবে না। आगुन जलाना खूब सहज, आगुन निभाना खूब कठिन। हम आग जलाएंगे नहीं, लेकिन हम आग निभाएंगे और क्या वापस करके छोड़ेंगे। आज যদি বিজেপি নেতারা আপনারা মনে করে রাখেন আগুন নিয়ে খেলে সবকিছু আপনি যা বলবেন তাই শুনতে হবে, দেশে কোনো গভর্নমেন্ট আসে কোনো গভর্নমেন্ট চলে যায়, আপনি কত সাপোর্ট নিয়ে এসেছেন? এত করেও 38%, তার মানে কি 62% লোক আপনাদের বিরুদ্ধে আছে, এটা জেনে রাখবেন, এটা মাথায় রাখবেন। এই আইনটা সম্পূর্ণভাবে মেজরিটি আপনার আছে বলে আপনি পাস করিয়েছেন, কিন্তু মনে রাখবেন এটা আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক, আনএথিক্যাল অ্যান্ড ইললিগাল আইন, এটা কনস্টিটিউশনাল আইন নয়। কোনোদিন দেখেছেন আমাদের দেশ, আমরা গর্ব করি আমাদের ভারতবর্ষ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আজকে বলুন তো, নেতাজি সুভাষচন্দ্র বোস লড়াই করেছিলেন, তার সাথে কে ছিল? সর্দার বল্লভভাই পাটিল আজকে বেঁচে নেই, জিজ্ঞেস করতাম কে ছিল, তিনি বলতেন শাহনাজ খান ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন, সাথে কাকে পেয়েছিলেন? একটা নজরুল ইসলাম পেয়েছিলেন। গান্ধীজি লড়াই করেছিলেন, গান্ধীজিরও রাইট হ্যান্ড এটাই ছিল, মনে রাখবেন। তাই যখন ফ্রিডম অ্যাট মিডনাইট দিল্লিতে হয়, গান্ধীজি বেলেঘাটায় হিন্দু মুসলমানের দাঙ্গা থামানোর জন্য বসে থাকে, তিনি কিন্তু গুজরাটেও ছিলেন না আর দিল্লিতেও ছিলেন না। এটা বাংলা, বাংলা নবজাগরণের পথ দেখা। আর মনে রাখবেন, বাংলা আজ যা বলবে আপনাদের কালকে সবাইকে ভাবতে হবে, আপনাদের ভাবাবে। কেউ কেউ বলছেন NRC করবো না, 10টা স্টেট বলেছেন, আমি কৃতজ্ঞ। কেউ কেউ বলছেন এই আইনটার সাথে নাকি ইন্ডিয়ান সিটিজেনের কোনো যোগাযোগ নেই, বাজে কথা। এইটা হচ্ছে ললিপপ। এই ক্যাব আর NRC
ললিপপ, একটা কয়েনের এপিট আর ওপিট। প্রথমে ক্যাপ করে বলবে, এই তো বলে দিচ্ছি, আধার কার্ড থাকলে তুমি নাগরিক নও। কি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যদি বলে আধার কার্ড থাকলে তুমি নাগরিক নও, প্যান থাকলে তুমি নাগরিক নও, ভোটার কার্ড থাকলে তুমি নাগরিক নও। আরে বাবুদের বোঝা উচিত, আমার নামে একটা ফেক ভিডিও A to Z চালাচ্ছে। আমি কি করেছিলাম 21শে জুলাই 1993 থেকে আন্দোলন করেছিলাম। সিপিএম তখন ইলেকশন করতে দিত না, এক একজনের 50টা করে ভোটার লিস্টের নাম ছিল, নো আইডি কার্ড নো ভোট, এবং সেটা নিয়ে আমি পার্লামেন্টে বলতে গিয়েছিলাম। এবং 1921 সালে আমার 13 জন কর্মী মারা গিয়েছিল গুলিতে। তারপর থেকে লড়তে 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 এসে ওটা আমরা নো আইডি কার্ড নো ভোটে রূপান্তরিত করেছিলাম, করে ছাড়িয়েছিলাম। এটা তার আন্দোলন, মিথ্যে কথা খেলবেন না, ফেক ভিডিও ছাড়বেন না। ফেক ভিডিও ছেড়ে কেউ কেউ মিথ্যে কথা বলছেন। খারাপ লাগে যদি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও সেই মিথ্যে কথা বলার দাবিদার হয়, আর কিছু কনস্টিটিউশনাল চেয়ারে থেকে কিছু লোক সেগুলোকে ফরওয়ার্ড করে, টুইট করে। ভেরি আনফর্চুনেট। টোটালটাই সোশ্যাল মিডিয়াতে। ছেলেমেয়েরা ভালো করে রেজিস্ট করুন। 90% বিজেপি ফেক টাকায় হয়, ফেক টাকায় ফেক ভিডিও। মাথায় রাখবেন, এগুলোকে বিশ্বাস করে কখনো উত্তেজনা ছড়াতে দেবেন না। কি বিশ্বাস আছে? ভরসা আছে? লড়বার মানসিকতা আছে? লড়বেন তো? যেদিন ডাক দেবো সব কাজ ছেড়ে থাকবো। মা বোনেরাও হাড়ি কুমকি ছেড়ে আসতে হবে। আগামীকাল আমাদের প্রোগ্রাম, আমি মনে করি স্টুডেন্টস অ্যান্ড ইউথ দে মাস্ট কাম আউট। এবং স্টুডেন্টস এবং ইউথকে জন্য কালকে রানী রাসমণি রোডে আমাদের প্রোগ্রাম হবে বেলা 12টা থেকে। যে যেভাবে পারবে করবে। আমি 4:30 নাগাদ আসবো। পরশুদিন পার্ক সার্কাস ময়দানে বেলা 3টের সময় আমি একটা মিটিং করব। পার্ক সার্কাস ময়দানেও আপনারা সবাই আসবেন। আগামী পরশুদিন আমাদের দলের মিটিং আছে। আমরা ফার্দার যা কর্মসূচি নেবার সেটা আমরা নেব, এবং আপনাদের 20 তারিখে বিকেলে আবার জানিয়ে দেবো। এইভাবে আমাদের কর্মসূচি চলবে, আন্দোলন চলবে, এবং এই আন্দোলন শেষ পর্যন্ত চলবে। যদি কেউ ভাবে ও তো হো গিয়া, হাম তো করেंगे, हम रॉक का माफिक है, तो हम बोले आप अगर रॉक का माफिक है तो हम लोग छोटा चूहा का माफी भी है। इतना अंडर एस्टिमेट मत करो भैया, हम भी छोटा एक चूहा का माफिक है। अब रॉक लेके खड़ा होगा, हम कुटुस कुटुस करके इसको काट देगा। এত আন্ডার এস্টিমেট করবেন না আমাদের জন্ম আন্দোলনে। আর আমাদের কাছে এত চ্যালেঞ্জ করবেন না। কি করবেন? জেলে ফুটবেন? কি করবেন? ভেঙে দেবেন? কি করবেন? গ্রেফতার করবেন? কি করবেন? কত লোককে? এত সস্তা নয়। এ मत सोचिए कि कभी सबको भगाने आपको भी भागना पड़ा। ये मत रखिए, ये याद रखिए। সহ্যের একটা সীমা আছে। हम अभी भी कहते हैं साल पड़ोसी को तमन्ना, हाथ हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। मैं कहना चाहूंगी कि रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत देश का दिल से होता है, बीजेपी से नहीं। ये बात आपको याद रखना है। और हमको क्या डराएगा? हमारा लिए तो कफन भी इंतजार करते हैं। हमको क्या डराते हैं वो? हम बहुत देख लिया, बहुत दिन से हम लोग सहते रहा। কিন্তু এটা নয়, মনে রাখবেন আমাদের প্রত্যেকের মিনিমাম একটু সম্মান আছে। আপনাদের মতো অত বড় নেতা আমরা নই। আমরা খুব ক্ষুদ্র ঘরের লোক, সামান্য মানুষজন। এত অসম্মান করবেন না, এত অসম্মানিত করবার চেষ্টা করবেন না। আমরা কারা? আরে বলো, আমরা কারা? আমরা কারা? আমরা কারা? নাগরিক, জোরে জোরে। নাগরিক মানে সিটিজেন। বলো, আমরা কারা? আমি এত আস্তে বললে কি করে বলবো? আমার গলার এত জোর, তোমাদের গলা এত জোর নেই। আমরা কারা? আমরা কারা? রাস্তায় কারা? রাস্তায় কারা? দিল্লিতে কারা? ইউপিতে কারা? জামিয়াতে কারা? জেএনইউতে কারা? খড়গপুরে কারা?
কৃষক শ্রমিক, হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, বৌদ্ধ জৈন, দেশের লোকে, সংবিধানে, গণতন্ত্রে, সারা দেশে, একতাতে, সম্প্রীতিতে, ভাষাতে, ধর্ম বর্ণে, ভালোবাসায়, স্নেহ ছায়ায়, সারে যা আছে, সারে যা আছে, সারে যা আছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, মন্ত্র মোদের সঞ্জীবন, বন্দে মাতরম, এগিয়ে বলো, এগিয়ে বলো, বন্দে মাতরম, এই ক্যাব এনআরসি वापस लो, वापस लो, वापस लो, कैब एनआरसी वापस लो, वापस लो, वापस लो, कैब एनआरसी वापस लो, वापस लो, वापस लो, कैब एनआरसी नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, कैब एनआरसी नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, देश को टुकड़ा नहीं होगा, नहीं होगा, नहीं होगा, देश भगवा बटोरा नहीं होगा, नहीं होगा, नहीं होगा, देश को टूटने नहीं देंगे, नहीं देंगे, नहीं देंगे, बंगाल को टूटने नहीं देंगे, नहीं देंगे, नहीं देंगे, देश को टूटने नहीं देंगे, नहीं देंगे, नहीं देंगे, धर्म वर्ण को टूटने नहीं देंगे, नहीं देंगे, नहीं देंगे, जो हमसे टकराएगा, जो हमसे टकराएगा, जो हमसे टकराएगा, এবার বলো ক্যাব আর এনআরসি, আপনারা বলবেন লজ্জা লজ্জা, ক্যাব আর এনআরসি, 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 লজ্জা লজ্জা, লজ্জা লজ্জা, লজ্জা লজ্জা, ক্যাব হচ্ছে লজ্জা, লজ্জা লজ্জা, এনআরসি লজ্জা, লজ্জা লজ্জা, বিজেপি লজ্জা, লজ্জা লজ্জা, বিজেপি লজ্জা, লজ্জা লজ্জা, বিজেপি লজ্জা, লজ্জা লজ্জা, ক্যাব এনআরসি ছি 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 ছি, ক্যাব এনআরসি ছি 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 ছি, ক্যাব এনআরসি ছি 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 ছি, বিজেপি ছি 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 ছি, বিজেপি ছি 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 ছি, बीजेपी ছি 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 ছি, कैब तुम वापस लो, वापस लो, वापस लो, अभी लो, जल्दी लो, अभी लो, जल्दी लो, कैब तुम वापस लो, वापस लो, वापस लो, कैब तुम वापस लो, वापस लो, वापस लो, एनआरसी नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, एनआरसी नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, एनआरसी नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा, जब तक सूरज चांद रहेगा, अपना बोलबें हमारा लड़ाई जारी रहेगा, जब तक सूरज चांद 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 रहेगा, जय हिंद, जय हिंद, जय हिंद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আগামীকালের প্রোগ্রাম তাহলে হচ্ছে আমাদের রানী রাসমণি, পরশুদিন পাকসাকাশ ময়দানে মিটিং করবো, রাস্তা বন্ধ করবো না, সবাইকে দেখে রাখতে হবে, আমি অ্যাডমিনিস্ট্রেশনকেও বলবো, শনি রবিবারের প্রোগ্রাম পরশুদিন ডিক্লেয়ার করব, আর এরপরে যখন মিছিল করব ঘন্টা নিয়ে আসবেন, শাক নিয়ে আসবেন, উলুধ্বনি নিয়ে আসবেন, যে যা পারবেন সব ধরি একসাথে বসিয়ে আমরা পুরো জনগণ, নাগরিকের যে অধিকার, সেই অধিকারকে নিয়ে লড়াই করতে হবে, মানবিকতার উপর আঘাত আনতে দেব না। আজকে গণতন্ত্র, আজকে বিধ্বস্ত, বিপর্যস্ত, মনে রাখবেন পর্যুদস্ত গণতন্ত্রকে আমরা আঘাত আনতে দেব না। এটা ক্যাব আর এনআরসি হচ্ছে গণতন্ত্রের ওপর, মানবিকতার ওপর, সভ্যতার ওপর, সংস্কৃতির ওপর আঘাত। এই আঘাতকে আমরা রুখবই, রুখবই, রুখবই। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সুদীপ্তারাও অনেক করেছেন, আমার খেলোয়াড়রাও সকলে অনেক করেছেন। এই লড়াইটা আমাদের সকলের লড়াই। আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা 24 তারিখে আর একটা বড় মিছিল করব, বলে দেবো আবার, তার আগে এগুলো করে নি, ঠিক আছে? কালকে রানী